দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে ইউরোপ জুড়ে বিমান চলাচল বিপর্যয়ের মুখে পড়ে। স্থানীয় সময় শনিবার ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান কলিন্স এরোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। এতে বন্ধ হয়ে যায় সক্রিয় পরিষেবা। এই ঘটনার সবচেয়ে বেশি প্রভাব পড়ে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে। এতে ফ্লাইট বাতিলও করা হয়। এছাড়া নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বহু বিমান। এই ঘটনায় ইউরোপ জুড়ে ব্যাপক ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী। অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে চিকিৎসক সহ একদিনে 91 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে কমপক্ষে 76 জন গাজা শহরের বাসিন্দা। এ নিয়ে গাজায় গত 2 বছরে ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা 65,200 ছাড়িয়েছে। গাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। শহরের আবাসিক ভবন থেকে শুরু করে স্কুল, আশ্রয় কেন্দ্রগুলোতেও লক্ষ্যবস্তু পরিণত হয়েছে। গাজা শহর থেকে পালিয়ে যাওয়া লোকদের বহনকারী একটি ট্রাকেও হামলা চালানো হয়েছে। এছাড়া আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্বু সালমিয়ার বাড়িতেও হামলা চালানো হয়। এতে তিনি সহ তার পরিবারের 5 জন নিহত হয়। এ নিয়ে গাজায় নিহত চিকিৎসা কর্মীর সংখ্যা 1700 জনে দাঁড়িয়েছে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের তৈরি এবং এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। এ সময় আফগানিস্তানে আবারও সেনা পাঠিয়ে পুরো দেশটিকে পুনর্দখল করার হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অবশ্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করলে তা কার্যত আফগানিস্তানে আবার আক্রমণ করার শামিল হবে। এজন্য অন্তত 10,000-এর বেশি সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হতে পারে। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস। স্থানীয় সময় শুক্রবার দেশটির দ্য হেগ শহরে আয়োজিত কট্টর ডানপন্থীদের এই বিক্ষোভ সহিংসতার রূপ দেয়। নেদারল্যান্ডসের বার্তা সংস্থা এএনপি জানায়, কঠোর অভিবাসন নীতির দাবিতে প্রায় 1500 মানুষ শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরে বিক্ষোভ থেকে 30 জনকে গ্রেপ্তার করা হয়। ইউক্রেনে রাতভর রুশ বিমান হামলাতে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জনের বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভ, ওদেসা, সুমি, জাবোরজিয়া সহ বিভিন্ন অঞ্চলে একযোগে হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় রাশিয়া 619টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। মস্কো জানিয়েছে, ইউক্রেনের সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার সারাতোভ অঞ্চলে উল্লেখযোগ্য একটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের H-1B ভিসার ওপরে বছরে $1 লাখ ফি আরোপের সিদ্ধান্তে মানবিক সংকট তৈরি করতে পারে বলে জানিয়েছে ভারত। দেশটির আশঙ্কা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লি আশা করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিপর্যয় যথাযথভাবে মোকাবিলা করতে পারবে এবং এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের এই নীতির প্রভাব কেমন হতে পারে ভারত তা খতিয়ে দেখছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার ভিসা সংক্রান্ত নতুন এই নীতিমালায় সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আজ থেকে কার্যকর হচ্ছে। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ। তবে এবারের গ্রহণটি হবে আংশিক।
কিন্তু বাংলাদেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না, কারণ বাংলাদেশ সময়ে আজ রাত 11:29:48 সূর্যগ্রহণ শুরু হবে, যা শেষ হবে ভোর 3:53:36। গ্রহণের মোট স্থায়িত্বকাল হবে প্রায় 4.5 ঘন্টা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে বছরের শেষ সূর্যগ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চল থেকে। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় 40 বছর আগে একেবারে বিলুপ্ত হয়ে যায় গন্ডার। তবে একজন খামারির হাত ধরে দেশটিতে আবার ফিরে আসছে এই বন্যপ্রাণী। এই খামারে বংশবৃদ্ধির মাধ্যমে এখন গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 150। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একসময় কালো ও উত্তরের সাজা প্রজাতির গন্ডার বসবাস করত, কিন্তু 1980-র দশকে তৎকালীন স্বৈরশাসক ইদি আমিনের শাসনামলে রাজনৈতিক অস্থিরতা, চোরাচালান ও শিকারের কারণে প্রায় 700 থেকে গন্ডারের সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। তবে 40 বছর আগে বিলুপ্ত হওয়া এ বন্যপ্রাণী একজন খামারির হাত ধরে আবার দেশটিতে ফিরে এসেছে। বেসরকারি খামার জিওয়া র্যাঞ্চে এখন গন্ডার আছে প্রায় 150। 1990 দশকের দিকে উগান্ডায় গন্ডার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। 2006 সালে জিওয়া র্যাঞ্চ খামারের মালিক ক্যাপ্টেন জোসেফ চার্লস রয়ের কাছে গন্ডার ফিরিয়ে আনার প্রস্তাব দেয় রাইনো ফান্ড উগান্ডা। ওই বছরই কেনিয়া ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 6টি গন্ডার নিয়ে আসা হয়। বংশবৃদ্ধির মাধ্যমে এখন ওই খামারে গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে 48-এ। খামারের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বক্ষণিক নিরাপত্তা এই সাফল্যের মূল কারণ বলে ধরা হয়। গন্ডারগুলো যাতে পুনরায় চোরাচালানের শিকার না হয় সেজন্য রয়েছে সীমানা পাহারার কঠোর ব্যবস্থা। এর ফলে 48টি গন্ডারের মধ্যে জিওয়া র্যাঞ্চে গত 3 মাসে জন্মেছে 5টি শাবক। জিওয়া কর্তৃপক্ষ জানায় তাদের মূল লক্ষ্য পর্যাপ্ত গন্ডার প্রজনন করে উগান্ডার জাতীয় উদ্যানগুলোতে স্থানান্তর করা। গন্ডারের প্রজাতিতে বৈচিত্র্য আনতে আফ্রিকার অন্যান্য দেশ থেকেও গন্ডার আনা হচ্ছে, যাতে করে নিজেদের প্রাকৃতিক আবাসে আবারও বসবাস করতে পারে এ বন্যপ্রাণী। জিওয়া র্যাঞ্চে গন্ডারের বাইরে চিতাবাঘ, জিরাফ, জেব্রা সহ 300টির বেশি প্রজাতির প্রাণী দেখা যায়। পর্যটকরা এখানে এসে বন্যপ্রাণীগুলো দেখতে পারেন। পর্যটকদের থেকে পাওয়া অর্থ প্রাণীগুলোর সংরক্ষণে ব্যয় করা হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, শেষ করছে আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।